Good morning, my dear students. My name is Projesh Kumar Haldar, Assistant Teacher, SB Natoikhali Secondary School, Bagherat Sodor, Bagherhat. How are you? I am fine. I don't know your condition. I pray that you are well by the grace of Almighty Lord. Still, your mind satisfaction is very wounded because your life, your study is very hampered by COVID-19. Even we have to live, we have to move forward, we have to study. Now I am taking an online class for the convenience of your studies. Now I am discussing about making sentence. Making sentence. Listen to my class attentively. You know that what is word, what is sentence. I have learned previous class. However, now I will try to you making sentence. Please follow me. If you make the sentence, then you have to learn structure. At first, I write a structure. Follow me. Subject plus verb plus object. What is subject? What is verb? What is extension? What is object? সাবজেক্ট অর্থাৎ আমরা যার সম্পর্কে কোনো কিছু বলি তাই হচ্ছে সাবজেক্ট, আর যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাই হচ্ছে ভার্ব। আবার সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট চেনার একটা সুন্দর কৌশল আছে। এই ভার্ব যদি ভার্বের কাছে কে দ্বারা প্রশ্ন করলে দেখা যাবে যে উত্তর আসবে সেটাই হচ্ছে সাবজেক্ট, এবং ভার্বের কাছে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট খুঁজে পাবো। যাই হোক, একটা এক্সাম্পল বা উদাহরণের সাহায্যে আমি একে তোমাদেরকে পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করছি। He writes a letter. দেখো এখানে he subject, write verb, a letter object. দেখো রাইটের কাছে প্রশ্ন করো যে কে লেখে, সে লেখে, কি লেখে, একটি চিঠি। তাহলে কে যখন আসছে তখন আমরা সাবজেক্ট পেয়েছি, আর কি যখন আসছে তখন
এ লেটার পেয়েছি। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে একটা বাক্য গঠন করা গেল। এভাবে তোমরা এই সাবজেক্ট ভার্ব অবজেক্টের সমন্বয়ে অনেক বাক্য তৈরি করতে পারো। এভাবে তোমরা একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট ব্যবহার করবা, দেখবা সুন্দর সুন্দর বাক্য হয়ে গেছে। তবে একটা কথা, প্রথমে ছোট্ট ছোট্ট বাক্য করার চেষ্টা করবা, দেখবা ছোট্ট বাক্য তৈরি করতে করতে এক সময় অনেক বড় বাক্য তৈরি করতে পারবা। যেমন আমি একটা বাক্য লিখি, আই ইট রাইস। আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস অবজেক্ট। I like him. I subject, like verb, him object. Rahim eats rice. Rahim ভাত খায়। রহিম সাবজেক্ট, ইট ভার্ব, রাইস অবজেক্ট। তাহলেই তো তোমরা বুঝতে পারলে যে এই স্ট্রাকচারটির আলোকে, অর্থাৎ এই গঠন প্রণালীর আলোকে আমরা অনেক বাক্য তৈরি করলাম। এরম অনেক বাক্য তৈরি করা যাবে, তোমরা আরও বাড়িতে চেষ্টা করবা। তাহলে আমি আর একটা স্ট্রাকচারের আলোকে তোমাদের সেন্টেন্স মেকিং দেখাবো। জেট প্লাস টু বি ভার্ব প্লাস এক্সটেনশন। এই দেখো এখানেও তিনটি অংশ আছে। স্যার সাবজেক্ট বুঝলাম, এই ভাগ বুঝলাম যে যে শব্দ দ্বারা কাজ করা বোঝায়, তাহলে এর পিছনে টু বি লাগালেন, একই জিনিস। এক্সটেনশন, স্যার এক্সটেনশন কি? দেখো সাবজেক্ট তো তোমাদের পূর্বেই বলেছি, যে শব্দ দ্বারা কাজ করা বোঝায়, তাকে তো ভার্ব বলে, আর যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। আর এখানে কি বলছে? টু বি ভার্ব, অর্থাৎ ভার্ব মানেই তো কাজ করা। এখন টু বি ভার্ব হচ্ছে সেই, তোমরা হয়তো ক্লাস 6 শুনেছ যে অক্সিলারি ভার্ব। তোমাদের যখন ভার্ব পড়িয়েছিলাম তখন তোমরা অক্সিলারি ভার্ব কিন্তু পড়াইছি। সেই অক্সিলারি ভার্বগুলোর ভিতরে একটা অংশ হচ্ছে টু বি ভার্ব, একটা অংশ হচ্ছে টু বি ভার্ব। যেমন টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন। এখন তাহলে টু বি ভার্বগুলো কি চিনেছ? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, এগুলোই হচ্ছে টু বি ভার্ব। স্যার এক্সটেনশন, এক্সটেনশনকে বাংলায় বলে অতিরিক্ত ক্লাস, অতিরিক্ত বিষয়। এক্সটেনশন শব্দের অর্থ অতিরিক্ত, অর্থাৎ এই সাবজেক্ট এবং এই ভার্বের একটা দেওয়ার পরে যা কিছু দেবা সেটাই হচ্ছে এক্সটেনশন। তাহলে এই স্ট্রাকচারের আলোকে আমি তোমাদের কয়েকটা সেন্টেন্স লিখছি এবং সেন্টেন্সগুলো তোমরা খেয়াল করো, এবং এই টু বি ভার্ব সাবজেক্ট এবং এক্সটেনশনের আন্ডারে পড়ে কি না। যেমন আই অ্যাম এ টিচার, TEA, you are a student, he is a farmer. Rahim is a
good student. Follow me. At first subject, this part is subject, this part to be verb, this part extension. First part subject, second part to be verb, থার্ড পার্ট এক্সটেনশন, অর্থাৎ এক্সটেনশন অতিরিক্ত বিষয়। আর টু বি ভার্ব দিয়ে কিভাবে দেখো বাক্যগুলো গঠন করেছি। আই অ্যাম এ টিচার, ইউ আর এ স্টুডেন্ট, হি ইজ এ ফার্মার, রহিম ইজ এ গুড স্টুডেন্ট। এখন তোমরা দেখো আরো অনেক বাক্য তৈরি করা যায় এই স্ট্রাকচারটির আলোকে। সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস এক্সটেনশন। তা এভাবে যদি আমরা এই বাক্যগুলো যদি আমরা আরো প্র্যাকটিস করি, দেখা যাবে যে আমরা অনেক বাক্য নিজেরাই তৈরি করতে পারবো, লিখতে পারবো। এখন আরেকটা লিখে দেখাই। রুমা ইজ এ গুড গার্ল। খেয়াল করো, রুমা সাবজেক্ট is to be verb, extension a good girl। তাহলে রুমা ইজ এ গুড গার্ল, এভাবে যদি তোমরা, আমি তো অনেকগুলো বাক্য লিখে দেখালাম, তোমরা আরো বাক্য এইভাবে তৈরি করবা। এবার এই বাক্যটাকে আমরা নেগেটিভও করতে পারি। কেমন? যেমন আমি একটা সাবজেক্ট টু বি ভার্ব প্লাস নট প্লাস এক্সটেনশন, টু বি ভার্ব প্লাস নট প্লাস এক্সটেনশন। আমরা যে শুধু পজিটিভ বাক্য লিখবো, নেগেটিভ বাক্য তো লিখতে হতে পারে। সেক্ষেত্রে আমি একটা বাক্য লিখে দেখাই। I am not a student, আমি একজন ছাত্র নই। You are not a player, তুমি একজন খেলোয়াড় নও। তাহলে তোমরা দেখতে পাচ্ছ there are 4 parts in this sentence. One part subject, second part to be verb, third part not, fourth part extension. তাহলে I am not a student, আমি একজন ছাত্র নই। You are not a player, তুমি একজন খেলোয়াড় নও। এবার আরেকটা স্ট্রাকচার আমি লিখছি। সাবজেক্ট প্লাস টু হ্যাভ ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে টু হ্যাভ ভার্বটা কি? এটাও একটা অক্সিলারি ভার্ব। এটাকে বলা হয় টু হ্যাভ ভার্ব। এর আন্ডারে 3টে ভার্ব আছে,
হ্যাজ, হ্যাভ, হ্যাড। তাই হ্যাডটা ব্যবহৃত হয় পাস্ট টেন্সে, আর হ্যাভ আর হ্যাজ ব্যবহৃত হয় প্রেজেন্ট টেন্সে। তাহলে আমরা সাবজেক্ট প্লাস টু হ্যাভ ভার্ব প্লাস এক্সটেনশনের আলোকে আমরা কয়েকটি সেন্টেন্স তৈরি করা শিখব। যেমন আই হ্যাভ এ কাউ, আমার একটি গাভী আছে। আই সাবজেক্ট, হ্যাভ টু হ্যাভ ভার্ব, এ কাউ এক্সটেনশন। ইউ হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি আছে। হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। তাহলে তোমরা এই স্ট্রাকচারটির আলোকে তোমরাও আরো অনেক বাক্য তৈরি করতে পারবে। সাবজেক্ট প্লাস টু হ্যাভ ভার্ব প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস টু হ্যাভ ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে তোমাদেরকে আমি দু তিনটে স্ট্রাকচারের আলোকে সেন্টেন্স তৈরি করা শিখালাম। তোমরা বাড়িতে বসে এই স্ট্রাকচারের আলোকে আমি যে বাক্যগুলো তৈরি করেছি এর সাথে আরও বেশি বেশি করে তোমরা বাক্য তৈরি করবে, আর দেখবা তোমরা আস্তে আস্তে আরও অনেক বেশি বাক্য তৈরি করতে পারছো। আমি পরবর্তী ক্লাসে আরও তোমাদের অনেকগুলো স্ট্রাকচার দেব, সেই স্ট্রাকচারের আলোকে তোমরা বাক্য তৈরি করতে পারবে। সবশেষে তোমরা সবাই বাড়ি থাকবে, বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাইরে যাবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস শেষ করলাম।